দোল পূর্ণিমার শুভ দিনে আসানসোল মহকুমার কুলটি বিধানসভা এলাকায় দুটি নব অত্যাধুনিক রাস্তা নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ। এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটক। এদিন কুলটির মেঠানি ও রানীশাহের এলাকায় অত্যাধুনিক প্রযুক্তিতে দুটি নতুন রাস্তা নির্মাণের শিলান্যাস করা হয়। মন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রী কবি দত্ত, ভাইস চেয়ারম্যান শ্রী উজ্জ্বল চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দেখুন, এই রাস্তাটা যেটা আপনাদের এই প্রথম প্রজেক্ট যেটা আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা মোটামুটি শুধু বেসিক কস্ট হচ্ছে 6 কোটি টাকা। এবার তার সঙ্গে আনুষঙ্গিক খরচা আলাদা, সেগুলো তো আর এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আনুষঙ্গিক প্রথম প্রাইমারি আমরা 6 কোটি টাকা স্যাংশন করেছি এবং এর পরবর্তী যে জায়গাটা উদ্বোধন হবে সেটার জন্য প্রায় 1.5-2 কোটি টাকা মতো আমাদের স্যাংশন আছে, সেটা আমরা বেসিক্যালি। এবার এরপর করতে গিয়ে ধরুন আরো কিছু কাজ হয়, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমার শুনতে সত্যি খারাপ লাগছে যে 30 বছর ধরে আপনারা চেয়েছেন, হয়নি, এটা জানি না। তবে আমি বর্তমান এডিডি এর কথা বলতে পারি যে আমরা কিন্তু খুব আন্তরিকভাবে কাজ করছি এবং প্রচুর কাজ করছি পুরো জেলা জুড়ে। আমরা খুব ভুল হলে আমরা লাস্ট উইক আমরা আসানসোলে দুটো বড় বড় রাস্তার কাজ করেছি মাননীয় মন্ত্রী মলয় ঘটকের অনুরোধে। আর আজকের কাজ দুটো তো আমাদের মাননীয় আমাদের যিনি ভাইস চেয়ারম্যান উজ্জ্বল দা, ওনার রিকোয়েস্ট আমরা করছি এতে, এবং আশা করি এতে প্রচুর লোক, আমি আস্তে আস্তে যা দেখছিলাম ফিল করলাম, প্রচুর লোকের উপকার হবে। আপনার হাত ধরে রাস্তার সংস্কার 30 বছর হয়নি, এটা ঠিক নয়। কারণ রাস্তাটা 2011-এর পরেই জেলা পরিষদ থেকে করা হয়েছিল এবং তারপরেও রাস্তা মাঝে মাঝে রিপেয়ারিং তো হয়েছে, কিন্তু সব থেকে বড় ব্যাপার প্রায় 6 কোটি টাকা ব্যয় করে পেভার ব্লকের রাস্তা তৈরি হচ্ছে, যেটা আজকালকার দিনের লেটেস্ট রাস্তার টেকনোলজি। সেই রাস্তা এখানে হচ্ছে। আগামী 15 থেকে 20 বছর এই রাস্তা কোনো খারাপ হবে না। তো এত টাকা ব্যয় করে রাজ্য সরকারের থেকে এডিডি এর তরফ থেকে এই রাস্তা করা হচ্ছে কুলটির মানুষের জন্য। কুলটি এলাকার প্রায় 25টা গ্রাম এতে উপকৃত হবে। আমি চিন্তা করেছিলাম যেভাবে কম করতে হবে, কিন্তু কর্পোরেশনের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। একমাত্র জায়গা হচ্ছে এডিডি, এবং কাজটা ভালো করার মতো যে পরিকাঠামোর প্রয়োজন সেটা একমাত্র এডিডি এতে আছে। এই চিন্তা ভাবনা করে হাত লাগালাম।